হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপশাস লাইফস্টাইল। আজকে আমি আর ভাই মিলে একটু মামা দাদুর বাড়ি যাব, কারণ হচ্ছে ওখানে আজকে আমাদের নিমন্ত্রণ করেছে। এবার তার জন্য সকাল সকাল আমরা স্নান করে রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। আমি তো এখানে রেডি হয়ে বসে আছি যে কখন থেকে, চুলটা শুধু বাঁধা বাকি আছে, আদারওয়াইজ কিছু আর বাকি নেই। ভাই এখন রেডি হতে গেছে, রেডি হয়ে নেবে, দেন আমরা বেরিয়ে পড়বো মা দাদুর বাড়ি যাওয়ার জন্য। আজকে আগের দিন গেছিলাম তখন মামা দাদু আর দিদা ছিল, আজকে মামাও আসবে, মানে অফ আছে আজকে অফিসের। তো অনেক দিন পর মামার সাথে আমার 4 বছরেরও বেশি, অনেক বছর হয়ে গেছে দেখা হয়নি, বেশি 4 বছরের সময় যখন এসেছিলাম তখন মামা ছিল না, মামা বাইরে ছিল। তো আমার ঠিক মনে পড়ছে না যতদূর সময় বাইরে ছিল। তো অনেক বছর পর দেখা হবে, খুব এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। তোমরা তো জানোই আমি যেখানে যাই করি না, ব্ল্যাক কালার আমার সবসময় ফেভারিট। তো আজকে আমি একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছি, রেডি হয়ে গেছি। তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি মামা দাদুর বাড়ি যাওয়ার জন্য। ভাই কিছু বলবি? কি করবি? আজকে ধীরে যাবো, গিয়ে আপনাদেরও কোনো কাজ নেই ওখানে কিছু করার মতো, ল্যাচ খাওয়া ছাড়া। গাইস, আজকে আমি সবচেয়ে বড় ভুল করেছি এই জামাটা পরে আসার জন্য। আমি বেরোনোর পর থেকে এখনও মামা দাদুর বাড়ি পৌঁছাইনি, সবাই আমার দিকে কীভাবে তাকাচ্ছে ভাই, হাঁ করে তাকিয়ে আছে। আমি জানি না, আমি ওটা 1 পিস পরবো ভাবছিলাম বা জিন্স টপ। মামি বললো জিন্স টপ পরিস না, কুর্তি পরে যা। কুর্তি পরেছি যে সেইটা কাটা, দ্যাটস দ্য রিজন সবাই হাঁ করে আমার দিকে তাকাচ্ছে। মানে বাইকে করে যাচ্ছে বা সাইকেল করে যাচ্ছে, যেখানেই যাক না কেন পেছন ঘুরে তাকাচ্ছে, এখনও তাকিয়ে আছে। জাস্ট ইরিটেটিং লাগছে আমার, তার কিছু করার নেই। আমার ভাই বলছে নেক্সট টাইম থেকে বোরখা পরে আসবি, চোখটাও কোনো বাকি রাখবো, সানগ্লাস পরে নেবো। ওই যে আমি কিছু আর বলার নেই, আমাদের অসহ্যকর লাগছে, বাট তাও যেতে হবে। বাড়ি থেকে বেরিয়ে অটো বাস কোনো কিছুই নিইনি, আমরা দুজনে ঠিক করেছি হেঁটে হেঁটে যাবো মামা দাদুর বাড়ি। আসানসোল থেকে বার্নপুর হেঁটে হেঁটে যাচ্ছি। মাঝ রাস্তায় এসে না ম্যাপ কাজ করছে না আমরা কাজ করছি, হেঁটেই যাচ্ছি। এখনও বলছে কত 500-700 মিটার এখনো বাকি আছে। রাস্তা পুরো ফাঁকা, অনেক শুধু ছেলেরা কেউ একজন খেলছে, বিভৎস গরম। ছাতা এনেছি কিন্তু কেউ ছাতা খুলছি না, কেন জানি না, মাথার তারটা পুরো কেটে। আমার ধরে ধরে নিয়ে যাও, অত পাচ্ছি না। একেই লোকজন যেভাবে তাকাচ্ছে আমার দিকে, মনে হচ্ছে গিলে খাবে। ছাতাটা ধরলে মনে হয় আর কি করবে ভগবান জানে। তো সেই জন্য কিছু বলার নেই, কাউকে জিজ্ঞাসা কর ভাই। এইটাই তো করে আমাকে পুরো আসানসোল টু বার্নপুর হাঁটাচ্ছে। হেঁটে ঘুরলে প্রকৃতির সঙ্গে মেশে যায়। আমার একজন মানুষ আছে, সে যদি শোনে আমি এত হাঁটছি, আই থিঙ্ক খুশি হবে। সে বলবে তখন ভাই একদম ভালো কাজ করেছে। সব জায়গায় আমার হেঁটে যেতেই বেশি ভালো লাগে। ও যেখানেই যাক, ও গাড়ি ঘোড়া চড়তে খুব কম পছন্দ করে। হাঁট হেঁটে চ চারিদিক দেখবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। মানে বললাম না, জ্বালিয়ে মারলো আমাকে। একে আমার পায়ে ব্যথা, শুকিয়েছে অনেকটা কিন্তু, বাট ব্যথা করে বেশি হাঁটলে পাটা। এখনও সেরকম হাঁটাহাঁটি করা যাচ্ছে না, বাট স্টিল ছেলে হাঁটবে। তো এটা যদি মামি দেখো তো সরি, তোমার ছেলেকেও কিছু বলো না। দুজনে মিলে গল্প করতে অনেকটা এসে গেছি, বার্নপুর স্টেডিয়াম ক্রস করে গেছি। আর হয়তো সত্যি আর কিছুটা মনে হয়। তো বাদিকে আমি বাদিকে গেলে আর একটুখানি গিয়ে একটু পাখার হাওয়া খেতে পারলে বাঁচি। বিভৎস গরম, এতদিন বৃষ্টি হচ্ছিলো, মেঘলা প্যাচের কাদা জামা, আজকে আবার এমন গরম মানুষ ঘেমে যাচ্ছে। কারণ আমি এতটা হাঁটছি, আমার আর বলার নেই, বাট ওকে মজা হচ্ছে। আর তো মাত্র আর একটা দিন, মঙ্গলবার ব্যাক করবো। কষ্ট পাবি ভাই আমাকে? হ্যাঁ কেমন ভাই দেখেছ, কষ্টও পাবে না, দিদিটা চলে যাবে আবার 4 বছর পরে হয়তো আসবে।
নখ কাটাই ব্যস্ত। এই হ্যাবিটটা আমারও আছে, আমার ভাইয়েরও আছে। মামা দাদুর বাড়ি চিনতে পেরেছি এবং এলাকায় ঢুকেও গেছি। বাদিকে, হ্যাঁ বাদিকেই বাড়িটা। তো চলো আমার দাদুর বাড়িতে এসে পাখার হাওয়া পেয়ে just একটা শান্তি পাচ্ছি। দেন এখানে ভাই ফোন ঘাটা স্টার্ট করে দিয়েছে, কি করবে বুঝতে না পেরে আমি বললাম ফোন ঘাটা বন্ধ কর। দেন মামা দাদু এসছে, মামা দাদুর সাথে ভাই একটু গল্প করছে, আমিও গল্প করছিলাম। দিদুন ওখানে শুয়েছিল। দুপুরবেলা খাবার টাইম হয়ে যাচ্ছিলো বলে দাদু জিজ্ঞাসা করলো যে তোরা স্যালাড খাস? আমরা বললাম হ্যাঁ। তো দিদা খাটের ওপর বসেই সবজি কাটছিল, কারণ আমি বলে দিই আমার দিদার পায়ে ব্যথা, সেজন্য নিচু হয়ে বসে খেতে পারে না। তারপর ভাত, ডাল, আলু ভাজা, মাংস সব দিয়েছিল, আমি সব কিছু ভিডিও করতে পারিনি। এখানে আমার ভাই মামার ঘরে এসে শুয়েও পড়েছে। সরি গাইস, আমি একদমই কোনো প্রকার ভিডিও ক্লিপস নিতে পারিনি, খুবই কারণ লজ্জিত সে ব্যাপারটায়। কারণ আমি এতদিন পর এখানে এসেছি। আগের দিন কী হয়েছিল, দিদা দাদু ছিল, তো সেখানে ওনাদের সাথে গল্প করতে করতেও ক্লিপস নেওয়া গেছে। বাট আজকে যেটা হচ্ছে, আজকে এত বছর বাদে মামার সাথে দেখা হওয়াতে মামা ভাবনা যেটা হয়, গল্প এত ছিল এত। আর যেহেতু মামার সামনে বিয়ে ডিসেম্বর মাসে, হাই ফিঙ্গার ক্রস যেন আমি আসতে পারি, তো সেই বিয়েটার জন্য প্ল্যানিং, মামির ব্যাপারে কথা বলা, কোথায় যাবে, কলকাতা আসো, এই সব নিয়ে গল্প গুজব করতে করতে সময়টা অনেকক্ষণ কেটে গেছে। প্রায় এখন বিকেল হয়ে গেছে, বিকেল আই থিঙ্ক 5টা বাজে এখন। এখানে বিকেল হয়ে গেছে। আমি এখন এখান থেকে, মামা গেছে চা বানাতে, আই থিঙ্ক মামাই বানাচ্ছে। আমি ওখানে নিচে গিয়ে দেখিনি কে চাটা বানাচ্ছে, আই থিঙ্ক মামাই বানাচ্ছি। মামা বলে আমি চা বানাচ্ছি, তোরা বস। সো আমি আর আমার ভাই বসে আছি মামা ঘরে। তো চাটা খেয়ে আমি আর ভাই বেরোবো একটুখানি। এখান থেকে যাওয়ার পথে কিছু কিছু জায়গা আছে সেখানটা একটু ঘুরবো, কারণ কাল বাদে পরশুই আমি চলে যাবো, আর টাইম নেই। আর এই কদিন আমি ঘুরতেও পারিনি আমার ওই অ্যাক্সিডেন্টার কারণে। তো আজকে যখন এদিকে এসে এখানে যে চারপাশে জায়গা আছে সেইগুলো একটুখানি ঘুরে নেবো। ঘোরাঘুরি করার পর তারপর আমি চলে যাব মামার বাড়ি। মামার বাড়িতে থাকবো আজকে। কালকে আবার একটা জায়গায় যাব দুপুরবেলা, নেমন্তন্ন। আমি শুধু নেমন্তন্নেই জায়গাগুলোতেই যাচ্ছি, আদারওয়াইজ আমি বেরোয়নি, কোথাও ঘুরতেও যাইনি এবার। অন্যান্যবার তাও যাই ঘুরতে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক ধরনের সুন্দর জায়গা আছে, যেমন তোমার কি বলে ওগুলোকে, মাইথন ড্যাম্প আছে, তারপর কারখানা আছে, অনেক কিছু সুন্দর সুন্দর অনেক জায়গা আছে ঘোরার। দামোদর নদ আছে, সবই আছে। বাট কোথাও আমার প্রত্যেকবারই যাই, এবছর যেতে পারলাম না বিকজ আমার অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে। আমি সেটা আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে সকালে বেরিয়েছিলাম, তারপরে একটা আচমকা অ্যাক্সিডেন্টে আমার পায়ের অবস্থা খুব খারাপ, যেটা স্টিল এখনও আমার শোকায়নি খুব একটা। আমার বিভৎস, কাল রাতেও ব্যথা হয়েছে, বিভৎস পরিমাণে ব্যথা। বাট কী করবো, ব্যথা হোক আর যাই হোক, এই জায়গাগুলোতে আসতে হবে। আর নিজের মামা বাড়িতে আসলে মায়ের মামা বাড়িতেও আসতে হয়। তো চলো, এখন মামা ডাকছে আমাকে, তো যাওয়া যাক। আমি ওখানে একটু ঠিক আছে। ও এই যে বললাম তো মামা ডাকতে, আমি আওয়াজ পেয়ে গেছি। চলো, জাস্ট অসাম বানিয়েছিল আমার মামা, বিশ্বাস করো এত ভালো লেগেছিল যে বলার নয়। তারপর মামা বাড়ি থেকে বেরিয়ে বলেইছিলাম যে একটু ঘুরতে যাবো, আর ভাইয়ের সাথে বেরোনো মানে মন্দির যাবো না এটা হতে পারে না। বার্নপুরে অনেক আশেপাশে সুন্দর সুন্দর মন্দির আছে, সেইগুলোই আমরা একটু ঘুরছিলাম। তো এই মন্দিরে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি খুব সুন্দর, প্রত্যেকটাই খুব জাগ্রত এখানকার মন্দিরগুলো হয়। তো সে কারণে সেখানে ঘুরতেও আমার খুব ভালো লাগে। আর খুব একটা তো কলকাতা থাকলে মন্দিরে যাওয়া হয় না, তো ভাই আসলেই বা ভাইয়ের সাথে বেরোলেই আমার একটু মন্দির যাওয়াটা বেশি হয়। তো সেটা ভালোই লাগে। এখানে ভাই আমাকে সব ধরনের গল্প বলছিল যে এটা এই কারণে বিখ্যাত, এটা এই কারণে স্থাপিত হয়েছে, এই ব্যাপার স্যাপার। তো আমার বেশ ভালোই লাগছিল। আর প্রত্যেকটা ঠাকুর বেশ সুন্দর, মন্দিরগুলোও খুব সুন্দরভাবে সাজানো। আর মহাদেবের ব্যাপারে কি বলবো, মহাদেব তো আমার মানে একটা আলাদাই জগতের মধ্যে আমার বিলং করি। দেন ওখান থেকে বেরিয়ে ওখানকার ফুচকা আমি ট্রাই করেছি। আমি যেখানে যাই, এটা আমার একটা বাজে হ্যাবিট বা ভালো হ্যাবিট বলতে পারো, ফুচকা আমি ট্রাই করবোই যেখানেই হোক। আবার হাই বলছি কেন জানি না, আবার বললাম।
বেরিয়ে পড়েছি মামা বাড়ি থেকে, মামা দাদুর বাড়ি থেকে। আমি আর ভাই মন্দিরে যাচ্ছি। 11টা মন্দিরে গেছিলাম, এখন জগন্নাথ মন্দিরে যাব। রাস্তা হারিয়ে গেছি আর প্রত্যেকবারের মতন ভাই আবার ডান দিক বাদিক করে ভুল ভাল রাস্তায় নিয়ে চলে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো চলো তোমাদের সাথে শেয়ার করি মন্দিরটা খুব সুন্দর। ওয়েট, তোমাদের সাথে শেয়ার করছি। জগন্নাথ মন্দিরটা জাস্ট অসাধারণ, পুরো উড়িষ্যার মানে পুরীতে যেরকম ধরনের মন্দির আছে সেরকমই একটা মন্দির এখানে স্থাপিত করা হয়েছে, যেখানে পুরোহিতরা উড়িষ্যার ওখানকার ভাবেই পুজোটা করা হচ্ছে। আর আমি খুব নিজেকে লাকি মনে করছি মন্দিরে যাওয়ার পরেই ওখানে তোমার সন্ধ্যা আরতি যেটা হয় জগন্নাথের, আমি ঠিকই বলছি, আমি ঠিক জানি না। তো আমরা যাওয়ার পর ওখানে আরতি হচ্ছিল, তো সেই আরতিটা আমি দেখার সৌভাগ্য পেয়েছি, সেটার জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। আমি সেইটারও একটা ছোটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমাকে এখানে আমার ভাই টিপ পরিয়ে দিল। ওখানে টিপ রাখা ছিল, যে যার মতো পরে নিতে পারবে। ওখানে মহিলারা কাঁসর ঘন্টা, শাঁখ ফাঁক এসব বাজাচ্ছিল, আর ভেতরে তোমার পুজো হচ্ছিল। এখানে আমি আর ভাই একটা ক্লিপস নিলাম, দেন তোমাদের সাথে একটা আরতি শেয়ার করছি। আরতিটা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো, কারণ পুরীতে আমি গেছি কিন্তু কোনো কারণবশত আমি তখন আমি ভ্লগ করতামও না, আর কোনো কারণবশত ভগবান হয়তো চায়ননি, তাই হয়তো আমি সেই পুরী মন্দিরের লাইনে দাঁড়িয়েও 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও আমি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হই কিছু ঘটনার কারণে, কিছু অসভ্যতামির কারণে, কিছু পাবলিকের। তো আমি জগন্নাথ মন্দিরে কিছুই দেখতে পারিনি। তো এখানে এসে আমার সেইটুকু আশা পূরণ হলো, যে মন্দির যাই হোক, পুরীর হোক আর এখানের হোক, সব দেবতা তো একই। তো সব জায়গায় ঘুরে আমি খুব খুশি হলাম। এখানে একটা মূর্তি দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, বাট আমি এটা জানি না এটা কিসের মূর্তি, আমি জানা নেই। নিচে হাতি না সিংহ কি সামথিং কিছু একটা আছে, আমি বুঝতে পারলাম না। আর এই দেবীটার ব্যাপারেও আমি কিছু জানি না, যে দেবী হোক আমার কোনো আইডিয়া নেই। তোমরা কেউ জেনে থাকলে আমার সাথে শেয়ার করো কমেন্ট সেকশানে, আমার তাহলে জেনে ভালো লাগবে। কারণ আমি যেই ব্যাপার জানি না সেই ব্যাপারটা যদি তোমরা জেনে থাকো, আমি যদি জানতে পারি, তো আমার সেটা বেশ ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চল দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।